এই ডিম রাখবেন? ডিম আমার কাছে ডিম পাবেন। ডিম, ওই তুমকোর জন্য ডিম নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো আমার কাছে ডিম নিতে, খুবই কমে পাবে ডিম। আজকেও তুমি ডিম নিয়ে এসেছো? এই ডিম বিক্রি করে তুমি কি করতে পারবে বলো? জীবনে তো কিছুই করতে পারলে না। এই ডিম বিক্রি করে তুমি আমার মেকআপে খরচও দিতে পারো না, আমার পার্লারে খরচও দিতে পারো না। কি করবে ডিম নিয়ে? আমার সুন্দরী বউ কি বলে? আমার সুন্দরী বউ কথা আমি মনোযোগ দিয়ে শুনি, তারপর আমি জবাব দিই। সুন্দরী বউ, তুমি কি জানো তুমি আমার কাছে কি? তুমি আমার কাছে সবচেয়ে সেরা সুন্দরী, তাই তোমার মেকআপে খরচের জন্য আমি ডিম বিক্রি করি। এতে খারাপে কি দেখলে? আমি ডিম বিক্রি করে তোমার খরচ দেবো। ইস, কেন যে বাবা আমাকে তোমার কাছে বিয়ে দিল আমি জানি না। আমার না এখন পর্যন্ত মাথায় ঢুকে না বাবা তোমাকে কেন পছন্দ করলো পাত্র হিসাবে। হ্যাঁ, দুনিয়া থেকে আর কোনো পাত্র ছিল না? আহারে, খুব গুণবতী, খুব বুদ্ধিমতী, খুব রূপসী একটা মেয়েকে আমার কাছে তুলে দিয়েছে চেয়ারম্যান সাহেব। সে তো আমি ভালো করেই জানি। যার সাথে আমি সংসার করি সে যে কেমন সেটা তো আমার চাইতে ভালো আর কেউ জানে না। আর চেয়ারম্যান সাহেব বুঝে শুনিয়ে দিয়েছি। তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও আমি অনেক খারাপ? হ্যাঁ, আমাকে দেখতে বাজে লাগে? তুমি কি এটাই বলতে চাও? আমাকে কত ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে তুমি জানো? আর তুমি কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, এসেছিল। এমপি ছেলে। ও, তুমি তো জানো না, ওই এমপি ছেলে যে নেশা করে সে এসেছিল তোমাকে বিয়ে করতে। আমি তো তোমাকে এতদিন বলিনি। শোনো, তুমি আমাকে আর কখনো ডিম বিক্রেতা ডিম বিক্রেতা বলে খোঁচাবে না। আমি খুব ভালো একটা কাজ করি, বুঝলে? আমি তোমার সাথে আর সংসারই করব না। তুমি এই ডিম বিক্রি করে আমার মেকআপে খরচ দিতে পারো না, আমার পার্লারে খরচ দিতে পারো না। দেখেছো কতদিন হয় আমি চুলটি কাটি না? এখন আমাকে মোটেও সুন্দর লাগছে না, সবাই আমাকে এখন কুৎসিত বলবে। না, তোমাকে অনেক সুন্দর লাগছে আমার সুন্দরী বউ। তুমি জানো তোমাকে আমি কত ভালোবাসি। এত সুন্দর লাগলে চোখের পলক কি পড়ে না? তোমাকে কে বলে সুন্দর লাগে না? শোনো, তুমি যাও গিয়ে আয়নায় নিজের চেহারাটা দেখো, আর দেখো তুমি কত সুন্দর আর আমি কত কালো। হ্যাঁ, তাই তো বলি, তুমি এত কালো। আর সেজন্যই তো আমি বললাম আমার বাবা চেয়ারম্যান সাহেব, সে না বুঝেই তোমার কাছে আমাকে কেন বিয়ে দিল সেটাই আমার মাথায় আসে না। কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল। শোনো, তোমার বাবা তোমার মতো না। তোমার বাবার জ্ঞান আছে, সে জানে তার মেয়েটা কার কাছে গেলে সুখে থাকবে, আর সেজন্যই তার মেয়েকে আমার কাছে দিয়েছে। কারণ আমি সৎ, আমি সৎভাবে টাকা উপার্জন করি। হয়েছে হয়েছে, তোমার এই বাসন তো আজকে 6 বছর ধরে শুনতেছি। তুমি সৎভাবে টাকা উপার্জন করো, মিথ্যা বলবো না। এজন্য আমারও ভালো লাগে, আমিও একটু মানসিক শান্তি পাই। যাক, বউটা অনেকদিন পর একটা সত্যি কথা বলল। সে তাহলে আমার কাজ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে না। আমার কাজ নিয়ে সেও মানসিক শান্তি পায়। জানো বউ, আজকে ডিম বিক্রি করে আসার সময় তোমার জন্য 2টা লিপস্টিক বাড়িয়ে আনবো। হয়েছে হয়েছে, যখন শুনলো একটু প্রশংসা করি তখনই সে মাথায় উঠে গেল। লিপস্টিক বেশি আনা লাগবে না, একটা লিপস্টিক আনলেই হবে। আর তুমি যে কষ্ট করো এটা দেখলে আমারও খারাপ লাগে, বুঝলে? যাক, কথাটা শুনে ভালো লাগলো। 6 বছর পরেও একটা কথা বললে যে আমার কষ্ট দেখে তোমার খারাপ লাগে। তো এত যখন খারাপ লাগে তাহলে আজকে আমার পোশাকগুলো ধুয়ে দাওনি কেন? একটু যদি তাড়াতাড়ি পোশাকগুলো ধুয়ে দিতে তাহলে আমি তাড়াতাড়ি বের হতাম। আমি কতবার বলেছিলাম
আমাকে একটা কাজের লোক রেখে দাও। আমি কাজ করতে পারি না। আমি কাজ করার মতো কোনো ধারণা নেই। আমি কি করে তোমার পোশাক পরিষ্কার করব? কই, একটা কাজের লোক তো রেখে দিতে পারলে না। আমার বাবা বলেছিল তোমাকে একটা কাজের লোক দেব। না, সেটা তো তুমি রাজি হলে না। তুমি যে কি, তোমার মান ইজ্জত নেই, তুমি থাকো। শ্বশুরমশাই থেকে একটা কাজের লোক চাইলে নাকি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেজন্যই তুমি এমন করলে। দেখো, আমরা কষ্ট করে খাই, আমাদের কাজের লোক লাগে না। তুমিও আমাদের সাথে মানিয়ে চলো, দেখবে এক সময় কাজ করে তৃপ্তি পাবে। আর কাজের লোকের উপর ভরসা করা ছেড়ে দাও। আমি তোমার স্বামী, আমি যে কাজ করি সে কাজে তোমাকে চলতে হবে, এটাই তোমার পরিচয়। এই ডিম রাখবেন নি? ডিম, আমার কাছে দেশি মুরগি ডিম আছে, একদম ভালো, সুলভ মূল্যে পাবেন। তাড়াতাড়ি আসুন, মানে ভালো, দামে কম, তাড়াতাড়ি আসুন। এই টুনি, এই, তোমার কাছে নাকি ডিম আছে? কই, আমাকে এক কুড়ি ডিম দিও তো। কত টাকা কুড়ি ডিম? আমি তোমার কাছ থেকে ডিম নিয়ে ব্যবসা করতে চাই। দেখি তুমি কেমন সস্তায় ডিম দাও। আর ডিম ভালো পড়বে নাকি পচা? হ্যাঁ সাহেব, আমার কাছ থেকে ডিম নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার ডিম একটুও নষ্ট হবে না। এগুলো দেশি মুরগির ডিম। আমরা অনেক মুরগি বাড়িতে রাখি, আর সেই মুরগির ডিম এগুলো, আপনি নিতে পারেন। তুমি তো বললে একদম সস্তায় দিয়ে দিবে, তো এখন বলো কত করে কুড়ি? আমি দেখি আমার ব্যবসাটা করতে পারি কিনা তোমার সাথে। তোমার সাথে যদি ব্যবসাটা করতে পারি তাহলে তো ভালোই হবে। তুমি বলো তো এখন কেমন সস্তায় তুমি ডিম দিতে পারবে? সাহেব, আমার কাছ থেকে ডিম নিলে আপনি 400 টাকা কুড়ি ডিম নিতে পারবেন। আপনি এই ডিমগুলো নিশ্চিন্তে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ডিমে কখনো পচা বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। একটু আগেই তো তুমি বললে ডিম সস্তা, তাহলে 400 টাকা কুড়ি কেন বলছো? যদি তুমি 400 টাকা কুড়ি আমার কাছে ডিম দাও তাহলে আমি বিক্রি করব কত টাকা করে? আমি এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাব, এটাও তো আমার একটা খরচ। সাহেব, এটাই আমার ফাইনাল কথা। আমার কাছ থেকে ডিম নিলে 400 টাকা করে নিতে হবে, এর কম আমি পারবো না। আপনি দেখেন অন্য কোথাও যদি কমে পান তাহলে নিয়ে যান। আমি 400 টাকা কম এক টাকাও দিতে পারবো না। ও, তাহলে তুমি সস্তা কেন বললে? সস্তা তো নয়, তুমিও তো একটা জুলুম করছো। এত বেশি কেন রেট চাচ্ছ? একটু কমে চাইলে তো আমি নিতে পারি, আর নিয়ে আমি আমার ব্যবসাটা চালিয়ে যেতে পারি। সাহেব, আমি আপনার কাছে ডিম বিক্রি করতে চেয়েছি। আমি একদম সঠিক একটা দাম বলেছি। আপনি দেখেন বিবেচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন কি না। যদি পারেন তাহলে এই দামই নিয়ে যান, আর যদি না পারেন তাহলে চলে যান। আচ্ছা দেখো, আমি একটা দাম বলছি, এই দামে দিতে পারো কি না। যদি এই রেটে তুমি আমাকে তোমার এখান থেকে দেশি ডিম দাও তাহলে আমি প্রতিদিন এসে তোমার কাছ থেকে ডিম নিয়ে যাব। তোমারও বিক্রি করা ঝামেলা থাকবে না, আমারও ডিম সংগ্রহ করার ঝামেলা থাকবে না। আচ্ছা তাহলে আপনি দেখি একটা দাম বলেন, কি দামে আপনি আমার কাছ থেকে ডিম কিনতে পারবেন। যদি দেখি আমি আমার বিক্রি করার মতো সাধ্য থাকে তাহলে আমি ডিম বিক্রি করে দেব, বলেন। তুমি যদি আমাকে 200 টাকা কুড়ি ডিম দাও তাহলে তুমিও ঠকবে না, আর আমিও ব্যবসাটা চালিয়ে যেতে পারবো। প্রতিদিন তোমার কাছ থেকে ডিম নিতে পারবো। বলো, তুমি 200 টাকা কুড়ি ডিম দিতে রাজি আছো? তাহলে আমি তোমার কাছ থেকে ডিম নেব। না সাহেব, আমি এই দামে ডিম বিক্রি করতে পারবো না। আপনি বরং চলে যান, আপনি অন্য কারোর কাছ থেকে ডিম নিয়ে যান। শুধু শুধু এখানে সময় নষ্ট করবেন না।
আপনার কাছে আমি ডিম বিক্রি করতে পারবো না, সত্যিই পারবো না। আমার এই ডিম বিক্রি করে সংসারটা চালাতে হবে, তাই উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করি না। বাবা, বাবা তুমি এসেছো? কতদিন হয় তোমাকে দেখি না। তোমাকে দেখতে আমার অনেক ইচ্ছে হয়েছিল। ভেবেছিলাম আমি বাড়িতে যাব, গিয়ে তোমাকে দেখে আসবো। সত্যি বাবা, আজকে তোমাকে দেখে অনেক ভালো লাগছে। তুমি কেমন আছো বাবা? আছি মা, কোনো রকম আছি। তোর মায়ের যন্ত্রণা কি আর ভালো থাকতে পারি? তুই তোর মাকে একটু বুঝিয়ে বলিস। আমার সাথে যা করে পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। বুঝলি? তোর মা সারাক্ষণ শুধু মেকআপ আর মেকআপ নিয়ে বসে থাকে। আমি জানি বাবা, তুমি আমাদের জন্য কত কষ্ট করো। দেখো বাবা, আমি কত কষ্ট করে পড়াশোনা করি। একদিন আমি ডাক্তার হবই হব। সেদিন তুমি গর্ব করে বলবে আমার মেয়ে ডাক্তার হয়েছে। এখন আমার চিন্তা নেই। হ্যাঁ রে মা, সেজন্যই তো এত কষ্ট করে পড়াশোনা করাই, আর তোকে টাকা পাঠাই ডিম বিক্রি করে। তুইও একদিন বলতে পারবি তোর বাবা কতটুকু কষ্ট করে তোর জন্য ডিম বিক্রি করে টাকা জোগাড় করত। তুইও একদিন গর্ব করে বলবি তোর বাবা ডিম বিক্রেতা ছিল। বাবা, তুমি চিন্তা করো না। ডিম বিক্রি করা খারাপ কাজ না। ডিম বিক্রি করা ভালো কাজ। সৎ পয়সায় টাকা উপার্জন করা অনেক ভালো। অসৎ পয়সায় বেশি টাকা উপার্জন করে কোনো লাভ নেই। তুমি সৎ পয়সায় টাকা উপার্জন করবে, দেখবে অনেক তৃপ্তি পাবে। আমি চাই আমার মেয়ে একদিন অনেক বড় ডাক্তার হবে, গ্রামের অসহায় মানুষকে সাহায্য করবে, গ্রামে যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করবে, আমার মতো যারা আছে তাদেরকে আমার মেয়ে সেবা দিবে। এটাই আমি চাই। আল্লাহ যেন তোমার ডাক কবুল করে। আমি সেটাই চাই। তোমার মেয়ে হয়ে এই গ্রামের সবাইকে একদিন সুচিকিৎসা করব। বিনামূল্যে চিকিৎসা করার জন্যই আমি এত কষ্ট করে পড়াশোনা করছি। জানো বাবা, আমি তোমার মতোই কষ্ট করি। আমি জানি মা, তুই ঠিকমতো পড়াশোনা করিস। অনেকদিন হয় তোকে দেখি না। কষ্ট করে অনেকগুলো টাকা জমিয়েছিলাম, তোর মাকে মেকআপে খরচ না দিয়ে সে টাকাগুলো নিয়ে এসেছি তোর পিছনে। তুই এগুলো দিয়ে পড়াশোনা করিস, আর খরচ লাগলে আমাকে বলিস। বাবা, তুমি চিন্তা করো না। আমি মাকে একদিন বুঝিয়ে বলবো। তুমি তো জানো আমার মা সৎ মা। সেজন্যই আমার মা আমাকে দেখতে আসে না। কিন্তু তুমি বাবা, তুমি তো না এসে পারো না, তাই তুমি আসলে। তুমি এত চিন্তা করো না মা। তোমার মা সৎ মা হোক আর যাই হোক, তোমার বাবা সবচেয়ে ভালো বাবা। তোমার বাবা তোমার পাশে সব সময় আছে। তোমার মা থাকুক আর না থাকুক, সে একটু এমনই, জানো না? সে সব সময় মেকআপ করতে চায়, পার্লারে যেতে চায়, এটাই তার স্বভাব। সেজন্য আমি দুঃখ প্রকাশ করি না বাবা। আমার সৎ মা সে একটু এমনই, কিন্তু তুমি তো আমার ভালো বাবা। তুমি আমার পাশে আছো, আর তোমাদের দুজনেরই দোয়াই আমার দরকার। আমি এবার দেখবে ডাক্তারি পাশ করে গ্রামের মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। কিন্তু আজ আমি এসেছিলাম তোমাকে একটা কথা বলতে। অনেক দিন হয় তোমাকে আমি দেশের বাড়িতে নিয়ে যাই না। একটু আসো না, একসাথে বসে আমরা একবেলা খাবার খাই। আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই, তুমি জানো মা। আমি জানি বাবা, আমিও মাঝে মাঝে ঘুমাতে গেলে তোমাকে স্বপ্নে দেখি। আমার খুব ইচ্ছে হয় তোমার কাছে যাই, তোমার পাশে বসি, একসাথে বসে খাবার খাই। খুব খারাপ লাগে, কিন্তু আমি যে এখানে পড়াশোনা করি, এখন আমাদের কলেজ খোলা, তাই যেতে পারবো না বাবা। তাহলে কি আজ যাওয়া হবে না? ঠিক আছে, তাহলে ঠিকমতো পড়াশোনা কইরো। কি আর করা, কষ্ট লাগে। আমার মেয়েটা দূরে আছে, আমি একা একা খাবার খাচ্ছি, যাই খাচ্ছি, কিন্তু মেয়েটা তো আমার পাশে নেই। সেজন্য খারাপ লাগে আর কি। মন খারাপ করো না বাবা, আমি খারাপ খাই আর ভালো খাই।
আজকে খারাপ খাইলে এই জিনিসটা আমার মনে থাকবে। তাই কষ্ট করি, পড়াশোনা করি, একদিন দেখবে আমাদের দিন ফিরবে। মা তোমাকে ডিম বিক্রেতা বলে অনেক খোঁচা দেয়, তাই না? ওই আর কি বলে আর কি। তুমি ও নিয়ে মন খারাপ করো না। বলে ডিম বিক্রেতা, ডিম বিক্রি করি। যে চেয়ারম্যানের মেয়ে তো, সেজন্য অহংকারটা এখনো রয়ে গেছে। তুমি তোমার মায়ের কথায় একটু মন খারাপ করো না। যখন তুমি ডাক্তার হবে তখন সবাই গর্ব করবে। বাবা বাবা, তুমি আমাকে কত কষ্ট করে টাকা দাও, সেগুলো আমি মনে রাখবো আর ঠিকমতো পড়াশোনা করব। তুমি চিন্তা করো না, আমি একদিন ডাক্তার হবই হব। আর সেদিন সবাইকে তুমি গর্ব করে বলবে আমার মেয়ে ডাক্তার। ঠিক আছে মা, আজ তাহলে যাই। অন্য একদিন আবার আসবো। টাকা পয়সা তো জোগাড় করতে হবে। তুই তো পড়াশোনা ঠিক মতো করস, তো তোর পিছনে তো অনেকগুলো টাকা লাগবে। সেজন্য যাই, আবার কাজ করি গিয়ে। এই ডিম, ডিম রাখবেন? ডিম নিন, মানে ভালো, দামে কম। নিয়ে যান, নিয়ে যান। ডিম রাখবেন? ডিম, ডিম রাখবেন? ডিম। কোথায় থেকে ডিম নিয়ে আসলে? ডিমগুলি তো খুব চেনা চেনা মনে হচ্ছে। তুমি আবার আমার স্বামীর কাছ থেকে ডিম কিনে নিয়ে আসোনি তো? হ্যাঁ। এই ডিমগুলো আমার বাড়িতে কেন নিয়ে এসেছো? আমি জানতে চাই তুমি কোথায় থেকে ডিম কিনে নিয়ে আসলে। তুমি খুব সুন্দর গো বাবি, তোমাকে দেখলে খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম আমি যদি তোমাকে কিছু ডিম এনে দেই তুমি অনেক খুশি হবে। আসলে তোমাকে আমার খুব ভালো লাগে, তাই কিছু ডিম নিয়ে আসলাম তোমার জন্য। তোমার সাহস তো কম না। তোমার ভাই জানে তুমি ডিম কিনে তুমি আমার বাড়িতে এসেছো? তোমাকে কে দিয়েছে এত সাহস? হ্যাঁ, আমি সুন্দর তাই বলে তোমাকে বলেছি ডিম কিনে নিয়ে আসতে? আমি কি তোমার কাছ থেকে ডিম কখনো নেব? তোমার সাহস কত বড়! বাবি রাগ করো না, আমি তো খুশি মনে তোমার জন্য ডিম নিয়ে এসেছি। তুমি এগুলো খাইলে তোমার আরো শক্তি হবে, ভাইয়ের সাথে বেশি বেশি করে ঝগড়া করতে পারবে। আর এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তোমার যত বেশি এনার্জি হবে তত বেশি তুমি ঝগড়া করতে হবে, আর দেখতেও তুমি আরো সুন্দরী হবে। ভাবি, তোমার জন্য ডিমগুলো যখন এনেছি তখন রাগ না করে ডিমগুলো রেখে দাও, তোমারই কাজে লাগবে। আর এতে তোমার পুষ্টিগুণও বাড়বে। তুমি সারাদিন কি খাও না খাও আমি দেখি না। তোমাকে দেখতে হবে না আমি সারাদিন কি খাই না খাই। আমাকে দেখার জন্য আমার স্বামী আছে। আমার স্বামী আমাকে দেখতে পারে। তুমি কি ভেবেছো তুমি আমার জন্য ডিম নিয়ে আসলি আমি খাবো? আর এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ভাবি তো দেখছি স্বামী ভক্ত হয়ে গেছো গো। আমি তো তোমার জন্য ডিমগুলো নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম তুমি স্বামীর সাথে সারাদিন ঝগড়া করো, এখন মনে হয় খুশিই হবে। আর সেই জন্যই তো তোমার পুষ্টিগুণ বাড়ানোর জন্য ডিম নিয়ে এসেছিলাম। এখন দেখছি বিপরীত হয়ে গেল। হায় হায়, আমি তো জানলে কখনই ডিম নিয়ে আসতাম না। আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার স্বামীর সাথে ঝগড়া করব, আবার একসাথে বসে খাবার খাবো। এটা বাইরের কাউকে দেখাবো নাকি? আর আমি ঝগড়া করছি সেজন্য তুমি ডিম নিয়ে এসেছো, সেটা আমি রাখবো নাকি? আর কখনো এসব কাজ করবে না, এগুলো আমি পছন্দ করি না। আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে, তুমি জানো। আমি চাইলে তোমাকে জেলের ভাত খাওয়াতে পারি। সামান্য একটু কাজের জন্য তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে চাও? কি গো ভাবি, তুমি এত পাষাণ কিভাবে হলে? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমরা ঝগড়া করো আর যাই করো, আমার কিছু যায় আসে না। আমি তোমার ভালোর জন্যই এসেছিলাম, গেলাম এখন। কি গো বউ, আজকে তোমার মুখটা কি এত ভার করে রেখেছো? মন খারাপ নাকি? বাপের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে নাকি? তুমি যে আজ সারাদিন একটু ঝগড়া করো না। না গো স্বামী, আমি আর ঝগড়া করব না।
আমি চিন্তা করেছি এখন থেকে আমি চুপ হয়ে যাব, আর সেটাই আমার জন্য ভালো হবে। আচ্ছা বলো তো, তোমার মেয়ে কেমন আছে? জানো বউ, আমার মেয়ে খুব ভালো লেখাপড়া করছে। ও একদিন ডাক্তার হবে। আমাকে আর ডিম বিক্রি করতে হবে না। সেই জন্য তুমি মন খারাপ করো না। না গো স্বামী, আমি আর মন খারাপ করব না। আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে আমি ভালো হয়ে যাব। তোমার মেয়েকে আমি নিজের মেয়ে চাইতে বেশি আদর করব। আমি বুঝে গেছি, আমি ভুল করেছি। কি হয়েছে বউ? হঠাৎ তোমার এত পরিবর্তন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কেউ কিছু বলেছে? বলো, আমার সুন্দরী বউকে কে কি বললো? না, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ভালো হয়ে যাব। কোনো অহংকার করব না। আর আমি কখনই বাবার বাড়ির অহংকার তোমাকে দেখাবো না। আমি এখন তোমার বউ, তাই তোমার মতো করে চলবো। যাক, দেরিতে হলেও আমার বউ ভালো হয়ে গেছে। এতে আমার অনেক খুশি লাগছে। আমার কষ্ট সার্থক। আমি ভেবেছিলাম আমার বউ একদিন ভালো হবে, ঠিক হয়ে গেছে। অনেক আগে আমার এই চিন্তাভাবনা মাথায় এসেছিল, কিন্তু আজ আমার বউর কথা শুনে মনে হলো সত্যি আমার বউ ভালো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।